আমি আধার কার্ড ভারতের জনপ্রিয় আইডেন্টিটি প্রুফ হলাম আমি। আমাকে ছাড়া যে কোনো সরকারি কাজ অসম্ভব। আমি জন্মগ্রহণ করেছিলাম 2010 সালে, তবে ওয়েস্ট বেঙ্গলে প্রথম পা রেখেছিলাম 2014 সালে। আস্তে আস্তে আমার জনপ্রিয়তা বাড়তে থাকে। এখন 2024 সালে দাঁড়িয়ে আমার ইউজার আনুমানিক 1.3 বিলিয়ন, মানে 130 কোটি। মানে এক কথায় বলতে গেলে প্যান কার্ড, ভোটার কার্ড ওগুলো আমার কোটি আঙুলের যোগ্য। আর যেটা মেন কথা, মানুষ এখন আমাকে ভ্যালু দিতে শিখেছে। কিন্তু কিছু কিছু মানুষ এমন আছে যাতে আমার ঠান্ডা না লাগে তার জন্য আমাকে ল্যামিনেশন করিয়ে জামা পরিয়ে দেয়। এখনকার মানুষের এইটুকু জ্ঞান নেই যে আধার কার্ডের নাকটা একটু খোলা রাখি। আমি ভালোভাবে নিঃশ্বাস নিতে পারি না। তো যাই হোক, মানুষ আমাকে বাড়িতে ফেলে রাখে না। বাস, ট্রেন বা প্লেন কোথাও যাও না কেন আমাকে সঙ্গে নিয়ে যায়। আমারও একটু বেড়ানো হয়ে যায়। মেন কথা হচ্ছে আমি বোরিং ফিল করি না। আর সরকার তো আমার জন্য নানা রকমের স্কিম নিয়ে আসেই। কখনো আমার সাথে ভোটার কার্ডের লিঙ্ক, কখনো আমার সাথে রেশন কার্ডের লিঙ্ক, কখনো আমার সাথে প্যান কার্ডের লিঙ্ক, কখনো আমার সাথে ব্যাংকের লিঙ্ক। মানে আমাকে সবার সাথে বন্ধুত্ব করিয়ে দেয়। কিন্তু কষ্ট তখন লাগে যখন মানুষ আমাকে কপি করার জন্য জেরক্স মেশিনের ওপর নামিয়ে চাপা দিয়ে দেয়। ওই জেরক্স মেশিনের গরম আমার সহ্য করতে খুব কষ্ট হয়। কিন্তু কি আর করা যাবে, প্রকৃতির নিয়ম। কোনো কোনো মানুষ তো আমাকে তার আধার কার্ডে রাখার জন্য 2 টুকরো করে ফেলে, আর 1 টুকরো তার মানিব্যাগে ভরে নেয়। আমি সেই দিনটা একটু কষ্ট পেলেও তারপর দিন থেকে আমার সব কষ্ট দুঃখ দূর হয়ে যায়। কারণ ওই মানিব্যাগের মধ্যে আমি আমার নতুন পার্টনারকে খুঁজে পাই, যার নাম হলো ডেবিট কার্ড, যাকে আমি এবং মানুষেরা এটিএম কার্ড বলে থাকি। এক কথায় বলা যেতেই পারে মানুষ আমাকে কষ্ট দেয় এবং আমিও মানুষকে কষ্ট দিই। মানুষকে আমায় মাঝে মাঝে আধার সেন্টারে নিয়ে যেতে হয়, কখনো নামের বানান বদলাতে, কখনো ডেট অফ বার্থ বদলাতে, কখনো আবার সাদা কালো ফটোকে রঙিলে বদলাতে। দিন শেষে মানুষকে আমি এটাই বলবো, আমার তরফ থেকে যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও এবং মানুষ আমাকে একটু ভালো করে যত্ন সহকারে রেখো। আর হ্যাঁ, আমাকে তোমরা খেতে মেতে দাও না, এই জন্য এই কিওটাতে 10 টাকা করে পাঠিয়ে দাও।